আচ্ছা, আপনি কি জানেন আর্জেন্টিনার আন্তর্জাতিক ডাকনাম কী ছিল? আচ্ছা, আপনি কি জানেন ২০২১ সালের আগে আর্জেন্টিনা ২৮ বছরে কোনো বড় ট্রফি জিততে পারেনি? আচ্ছা, আপনি কি জানেন মেসি একবার আন্তর্জাতিক দল ছেড়ে অবসরে চলে গেছিলেন? আচ্ছা, আপনি কি জানেন আর্জেন্টিনা প্রথম কত সালে আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল? আচ্ছা, আপনি কি জানেন আর্জেন্টিনা কোন কোন সালে বিশ্বকাপ জিতেছিল? এই সকল প্রশ্নের উত্তরই আজকে পেয়ে যাবেন। চলেন তাহলে শুরু করা যাক। অতীতে আর্জেন্টিনার ডাকনাম ছিল আলবি সেলেস্তে। এর কারণ হচ্ছে ও এদের ভাষায় আলবি অর্থ হচ্ছে সাদা এবং সেলেস্তে শব্দর অর্থ হচ্ছে আকাশী নীল। এই জন্য এদের নাম দেওয়া হয় আলবি সেলেস্তে। এবং আর্জেন্টিনার জার্সির রঙও যেহেতু সাদা অ্যান্ড নীল, এই থেকেই আলবি সেলেস্তে নামটা আসে। ২০২১ সালের আগে আর্জেন্টিনা ২৮ বছর বয়সে কোনো বড় ট্রফি জিততে পারেনি। শুধু মেসি আসার পর থেকেই তাদের ট্রফির বন্যা বয়ে গেছে। ১৯৮৬ সালে ছিল ম্যারাডোনার কারণে অনেক কিছু জিতেছে। এখন হলো ২০২২ সাল থেকে শুরু হয়েছে মেসির কারবার। মেসির ক্যারিয়ারের সবচেয়ে বেশি বিখ্যাত অর্জিত ট্রফির ভিতরে কিছু সংখ্যক ট্রফি হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ, কোপা আমেরিকা, ফিনান্সিয়ামা, ইউএফা চ্যাম্পিয়ন লিগ, লা লিগা, আরও অনেক আছে। মেসির অবসরে যাওয়ার কারণ ছিল পরপর ৩টা ফাইনাল ম্যাচ তিনি হেরে গেছিলেন। এজন্য তিনি অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে পুরো দেশের অনুরোধে সে আবারও ফিরে আসেন। আর্জেন্টিনার প্রথম আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ১৯০১ সালে। আর্জেন্টিনা ৩বার বিশ্বকাপ নিয়েছে, একবার ১৯৭৮, ১৯৮৬, ২০২২। এবার নিলে হবে ৪বার, ২০২৬ যদি নেয় আর্জেন্টিনা। আশা করি এবার অনেক পারফরমেন্স ভালো নিতে পারবে। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, অবশ্যই বলে যাবেন কমেন্টে আর্জেন্টিনার কোন প্লেয়ার আপনাদের কাছে সবথেকে বেশি ভালো লাগে।